আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক হৃদয় বিদারক ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে কোনো খাবার পাননি। ক্ষুধায় ক্লান্ত হয়ে তিনি তাঁর সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এর বাড়িতে গেলেন। হয়তো তাঁর কাছে কিছু আহার পাওয়া যাবে, এই আশাতেই তিনি গিয়েছিলেন। কিন্তু গিয়ে তিনি দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজেও কয়েকদিন ধরে একদম কিছুই খাননি। তাঁর ঘরে একদানা খাদ্যও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে গভীরভাবে মর্মাহত হলেন। তাঁর চোখ ভিজে উঠল অশ্রুতে। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ফাতেমা, এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়। যারা ক্ষুধার কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে জান্নাতের অফুরন্ত নিয়ামত রেখেছেন। এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারও ক্ষুধা ও দারিদ্র্যের কষ্ট ভোগ করেছেন, যাতে আমরা ধৈর্য শিখি। প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কে ছিলেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর দাস, আল্লাহর মহান সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তিনি চাইলে আল্লাহ দুনিয়াতে হয়তো খাবারের ভান্ডার নামিয়ে দিতেন। তিনি চাইলে জান্নাত হয়তো আল্লাহ নামিয়ে দিতেন। কিন্তু তিনি চান নাই। তিনি চেয়েছেন আল্লাহ যা দান করেন তা মানুষ যেন সুন্দরভাবে গ্রহণ করে, শিক্ষার সাথে গ্রহণ করে, ধৈর্যের সাথে গ্রহণ করে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা নেই। বিপদের সময় ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর ভরসা রাখি, আর দুনিয়ার কষ্টকে সাময়িক মনে করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্যশীল বানান এবং আখিরাতে জান্নাতের নিয়ামত দান করুন। আমিন সুম্মা আমিন।